থাম্বনেল থাম্বনেল যত আকর্ষণ হবে আপনার ভিডিওর ভিউ তত বেশি বাড়বে। তো এই কথাটা কিন্তু আমার নয়, এটা একটা গুগল ইঞ্জিনিয়ারের কথা। অনেকে বলতে পারেন ভাই আমি খুব ভালো করে টাইটেল, ডিসক্রিপশন তার সাথে ট্যাগগুলো ইউজ করেছি কিন্তু আমার ভিউ হচ্ছে না। তার কারণ হতে পারে আপনার থাম্বনেলটা ভালো না। আমি একটা ইউটিউবে এই ভিডিওর থাম্বনেল দেখে এই ভিডিওর ভিতরে ঢোকার পর দেখি প্রায় সবগুলো নেগেটিভ কমেন্ট। ভিডিওটা প্রায় 30 মিলিয়নের মতো ভিউ, কিন্তু থাম্বনেলের সাথে ভিডিওর কোনো মিল নেই, কিন্তু থাম্বনেলটা খুবই সুন্দর ছিল, তার জন্য এত ভিউ পাওয়া। আমি সাধারণত থাম্বনেল দুভাবে তৈরি করে থাকি। যখন ভিডিও তৈরি করছি তখন একটা পিকচার তুলে নেই, অথবা যখন আমি ভিডিও তৈরি করি সেই ভিডিও থেকে একটা স্ক্রিনশট মেরে পিকচার নিয়ে তখন থাম্বনেল তৈরি করি। এখন ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনি কী টাইপের ভিডিও তৈরি করছেন। আপনার যদি ক্যামেরাটা মুভমেন্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনার উচিত আগে থেকে একটা পিকচার তুলে রাখা। ক্যামেরাটা নড়াচড়ার কারণে আপনি ভিডিও থেকে একটা ভালো পিকচার পাবেন না, সেক্ষেত্রে আপনার অবশ্যই আগে থেকে একটা পিকচার তুলে রাখা উচিত। অনেকের এরকম হতে পারে যে আপনি একটা রেসিপি তৈরি করলেন, তো রেসিপির খাওয়া দাওয়া শেষ, যে একটা রেসিপি তৈরি করতে অনেকক্ষণ সময় লাগে, তখন একটা আপনি থাম্বনেলের জন্য কোনো পিকচার চুজ করেননি, পরবর্তীতে দেখতে পেলেন যে আপনার থাম্বনেলের জন্য ভিডিও থেকে ভালো একটা স্ক্রিনশট পাচ্ছেন না, সেক্ষেত্রে পুনরায় আবার একটা রেসিপি তৈরি করবেন, তারপরে পিকচার নেবেন, এরকম কখনো হয় না। সো আপনার উচিত আগে থেকে একটা পিকচার চুজ করে রাখা। যদি আপনার ক্যামেরাটা মুভমেন্ট না করে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও থেকেও স্ক্রিনশট মেরে ভালো ভালো থাম্বনেল তৈরি করতে পারেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিডিও থেকে স্ক্রিনশট মেরে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়। আমি এক্সট্রা একটা সফটওয়্যার ইউজ করি, সফটওয়্যারটির নাম হচ্ছে লাইটশট। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি কি করতে পারবেন, যে কোনো সময় আপনার পিসির স্ক্রিনশট নিতে পারবেন। যদি আপনি চান যে না এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন না, সেক্ষেত্রে কিন্তু VLC মিডিয়াতেও আপনি স্ক্রিনশট নিতে পারেন। কিন্তু আমার কাছে এই সফটওয়্যারটা খুবই বেশি ভালো লাগে, তার জন্য আপনাকে দেখিয়ে দিচ্ছি এই সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। যে ব্রাউজারটি আপনার কাছে চিনির মতো মিষ্টি মনে হয় সেই ব্রাউজারটিতে আপনি ঢুকে পড়বেন। আমার কাছে গুগল ক্রোমেটাই অনেক বেশি ভালো লাগে, তাই এটাতে ঢুকে পড়লাম এবং সার্চ অপশনে গিয়ে লিখব লাইটশট, LIGHT লাইটশট। লাইটশট লিখে ইন্টারে ক্লিক করার পর যেটা প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কের ভিতরে ক্লিক করবেন। যদি আপনার ম্যাক হয়ে থাকে সেক্ষেত্রে ম্যাকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, এবং যদি উইন্ডোজ হয়ে থাকে উইন্ডোজের জন্য এটা ডাউনলোড করে নেবেন। তো আমি একটা ভিডিও ওপেন করলাম এবং স্টপ করলাম। আমার এই অংশটা বেশি ভালো লেগেছে, তার জন্য এখন কি করব, যে একটা লাইটশট সফটওয়্যার নেমেছিলাম এবং ইনস্টল করেছিলাম সেই সফটওয়্যারটি দিয়ে এখন আমি একটা স্ক্রিনশট মারবো। তো কিবোর্ডের যে F12 এর হাতের ডানে এবং ইনসার্টের হাতের বামে PRTSC নামে যেই বাটনটা আছে এটাতে ক্লিক করার সাথে সাথে এরকম একটা আপনার সিলেক্ট এরিয়া নামে একটা অপশন চলে আসবে। আপনার যতটুকু মনে চাবে আপনি নিয়ে নেবেন। তো আমি চাচ্ছি যে আমি ফুল এরিয়াটা নিব, তো তার জন্য আমি ফুল এরিয়াটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে সেভ লেখা দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করলেই সেভ করে নিলাম। সেটা কোথায়, এখানেই যেখান থেকে আমি পিকচারটা নিয়েছি, তো এখানে আবার সেভ করলাম। তো আমি আমার ফটোশপটা ওপেন করে ফেললাম এবং অবশ্যই জানেন ফটোশপের ইন্টারফেস এরকমই দেখায়। তো ক্রিয়েট নিউ এর ভিতরে ক্লিক করলাম, তার সাথে এখানের ভিতরে নেমের ভিতরে আমি থাম্বনেল লিখে দিলাম। থাম্বনেল লিখে নিচের ভিতরে একটু খেয়াল করলে আপনি দেখতে পারবেন যেহেতু উইডথটা 1280 পিক্সেল এবং হাইটটা 720 পিক্সেল, এটা একটা ইউটিউবের থাম্বনেল সাইজ। তো ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে এখানের ভিতরে স্ট্যান্ডার্ড একটা লেভেল চলে এসেছে। তো এই অবস্থায় আমার ইমেজটাকে কিছু কালার কারেকশন ঠিক করে নিতে হবে। তার জন্য চলে যাব ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে চলে যাব সিলেক্টিভ কালার থেকে যেহেতু আমারটা গ্রিন মনে হচ্ছে, তো আমি কী করব, এখান থেকে ব্ল্যাকটা কিছু বাড়িয়ে দিব। তো ব্ল্যাকটা বাড়িয়ে কমিয়ে আপনি দেখবেন। তো তার সাথে আমি ব্ল্যাকটা একটু কমিয়ে দিচ্ছি, ব্ল্যাকটা জায়গা মতোই রাখছি। তো ইয়েলো দেখি বাড়িয়ে দিলে কীরকম দেখায়, তো কমিয়ে দিলে ইয়েলোটা কীরকম দেখায়। তো ইয়েলোটা বাপটা একটু দিয়ে দিলাম, ম্যাজেন্টা। তো এখন মনে হচ্ছে যে আমার কালারটা ঠিক আছে। তবে ওকেতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন কি করব, তো আবার চলে যাব ইমেজে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর কি করব, স্যাচুরেশন এখানে যাওয়ার পর আমার যদি মনে হয় যে স্যাচুরেশন কালারটা একটু বাড়াতে হবে, তো আমি একটু বাড়িয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন যেহেতু আমার কালার কারেকশন সব কিছু ঠিক করা শেষ, এখন চলে যাব আমার টেক্সটে লেখার জন্য হরিজন্টালে যাব। হরিজন্টালে গিয়ে এখান থেকে আমি এখানে লিখব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর স্পেসে ক্লিক করলে
আমার সব চলে যাবে আবার। তো তার জন্য আমি এখান থেকে লিখে নেব, একটা নাম লিখলাম, যে কোনো তাহসিন লিখলাম। তো তাহসিন লেখার পর এখানের ভিতরে মুভ টুলে ক্লিক করবেন। মুভ টুলে ক্লিক করার পর এইখানে নিয়ে আসবেন। যদি মনে হচ্ছে যে এই কালারটা আর এই কালারটা আশেপাশের কালারের সাথে মিল রেখে তারপরে কালারটা তৈরি করার চেষ্টা করবেন। তো যদি পিছনে মনে হয় যে আমার একটা শেপ নিয়ে তারপরে এই লেখাটা দেওয়া দরকার ছিল, তো একটা শেপ নিয়ে নেবেন, অ্যাঙ্গেল শেপ নিয়ে এখান থেকে একটা টান দিবেন। তো কতটুকু আপনি এই শেপটা তৈরি করতে চাচ্ছেন ততটুকুর ভিতরে দেখিয়ে দিবেন। তো আমি একটা শেপ নিয়ে নিলাম। শেপের কালার যদি তৈরি করতে চান, ধরে নিচ্ছি আপনার শেপের কালার হবে এখান থেকে যে কোনো একটা কালার। তো আমি এখান থেকে কালার নিয়ে নিলাম, আমি এই কালারটা নিয়ে নিলাম। তার সাথে অপাসিটিটা কিছু কমিয়ে দেব। অপাসিটি কমিয়ে ধরে নিচ্ছি এরকম একটা অপাসিটি দিয়ে দিলাম, এবং যে আমার লেখাটা দেখতে পাচ্ছেন লেখাটা উপরে উঠিয়ে দেব এবং এটা নিচে নামিয়ে দেবো লেয়ারটা। তো এখন লেখাটা দেখতে পাচ্ছেন, আশা করি আগে থেকে অনেকটাই ভালো লাগছে। তো আপনার ব্যাকগ্রাউন্ডটা কোথায় ভালো লাগে এবং লেখাটা কোথায় ভালো লাগে সেটা অবশ্যই ম্যাচিং করে নেবেন এবং কালারটা ম্যাচিং করার চেষ্টা করবেন। যে মুভ টুলে ক্লিক করছি, টেক্সটের কালারটা আবার চেঞ্জ করতে পারি একটু, যদি গ্রিন দিই কীরকম দেখাচ্ছে। এখানে খেয়াল করে দেখুন যে আমি গ্রিন দেওয়াতে আমার মনে হচ্ছে যে এটার সাথে এটা মিলে গেছে। আশা করি আপনারা বুঝতে পারলেন কীভাবে আমি থাম্বনেল তৈরি করে থাকি। সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কীরকম ডিজাইন করতে চাচ্ছেন, কিন্তু কালার কারেকশন আমি সাধারণত এখান থেকে করে থাকি। যদি আমার এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। টাটা, বাই বাই।